400 থেকে 500 মিটারও হবে না মনে হয়, এত দূরে বিশাল মাজার। সেই মাজার হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার। এই এলাকাটির নামই হচ্ছে এই জন্য দিল্লি নিজামুদ্দিন, মহল্লা ওই এলাকার নামই হচ্ছে দিল্লি নিজামুদ্দিন। তাবলীগী জামাতের সারা পৃথিবীর প্রথম কেন্দ্র এই নিজামুদ্দিন মসজিদ। আর সেখান থেকে 400 থেকে 500 মিটার মাত্র, এখান থেকে শিকো হবে না এত দূর। সেখানে লক্ষ লক্ষ লোক, এবং সেই মাজারও গেলাম নিজামুদ্দিন আউলিয়ার। ওখানে গিয়ে দেখলাম যেমন মুসলিম পূজা করছে, সেজদা করছে, তেমন হিন্দু এসে সেজদা করছে সিঁদুর লাগিয়ে, কারণ সিঁদুর দেখে বোঝা যাচ্ছে হিন্দুগুলি। আর শিখদের জটা দাড়ি আর মৌসি গোঁফ এসব দেখে বোঝা যাচ্ছে। মহিলা পুরুষ হিন্দু শিখ মুসলিম সবাই এসে কবর মাজার পূজা করছে 300 থেকে 400 মিটার দূরে এই দিল্লি নিজামুদ্দিনের তবলিগের প্রথম মারকাজের পাশে। এই একটি অবস্থা। দ্বিতীয় অবস্থা, মসজিদে যখন ঢুকলাম, ঢুকতে মসজিদের বারান্দায় প্রায় 6টি কবর আছে। দীর্ঘদিন আগের কথা বলছি, কারণ 15-16 বছর আগে ঢুকেছি মসজিদের ভিতরে, তো পাশ দিয়ে যায়, এখন হয়তো কাজে কামে যেতে হয়। তো ওখানে 6টি কবর আছে, আর তাদের এই বড় হুজুরদের, এই জামাতের আমির ওমারাদের। তো 6টি যেখানে বারান্দার মধ্যে কবর, মসজিদে কবর জায়েজ না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এর আগে কিন্তু কবর মাজার পূজা সম্পর্কে 2-3 সপ্তাহ আগে আলোচনা করেছি, তাতে হাদিসগুলি সব উল্লেখ করেছি। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত এই জন্য হয়েছে যে তারা তাদের নবীদের কবরগুলিকে কি করেছে? সিজদার স্থান মসজিদে পরিণত করেছে। তাহলে নবীও নয়, যদি আলেম ওলামাদের কবর যদি মসজিদে রাখে, তাহলে তাদের উপর কত বড় লানত হবে। ওই মসজিদে, যে মসজিদ হচ্ছে মার্কাজ, প্রধান মার্কাজ, তাতে প্রায় 6টি কবর আছে আমার দেখা মতে। তাতে আমি নিজে কবরগুলি দেখছি বারান্দার মধ্যে, আমার বাইরে নয়, বারান্দা মানে পাশে নামাজ হচ্ছে, জি পাশে নামাজ হচ্ছে, ডান দিয়ে কবর নিয়ে। ঢাকার প্রায় মসজিদে আছে আমাদের আবু জি বহু মসজিদ রয়েছে, বহু মসজিদে রয়েছে। এটা বলছি তাদের মার্কাজ, সেই জন্য বলছি যে মার্কাজে কেউ শিরক মুক্ত করতে পারেনি, কারণ উদ্দেশ্য শিরক মুক্ত করা নয়, বরং শিরক কিতাবেও রয়েছে, মার্কাজে প্রধান কেন্দ্রেও রয়েছে, আকীদাতেও রয়েছে, আমলেও রয়েছে। তাই বলছেন ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি ইনকার করার জন্য, মানে প্রতিবাদ করার জন্য যদি যাওয়া, তাওজীহ আলাল খায়র, এবং তাদের রাহনুমাই করার জন্য যদি রাস্তা দেখানোর জন্য যাই, তাদের তালিমের জন্য যাই, হাত্তা ইয়াতরুকুল মাযহাব আল বাতিল, যাতে করে তারা বাতিল তরিকা ছেড়ে দেয়। এই প্রচলিত যে ইলিয়াসি তবলিগ, একে কি বললেন তিনি? আল মাযহাবুল বাতিল, এই বাতিল তরিকা যাতে ছেড়ে দেয়। ওয়া ইয়াতানিকু মাযহাব আহলিস সুন্নাত ওয়াল জামাত, যাতে করে তারা আহলিস সুন্নাত ওয়াল জামাতের মাযহাব ধরে নেয়। এ হচ্ছে ফতোয়া ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। দ্বিতীয় বড় আলেম কার নাম বললাম মনে আছে? আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। শেখ ইবনে বাজকে আরেকটি ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে ওই সম্পর্কে, যে খারাজ তো মা জামাতে তাবলীগ লিল হিন্দ ও পাকিস্তান, বলছে আমি তাবলীগ জামাতে গিয়েছিলাম ইন্ডিয়া এবং পাকিস্তানে। অকুন্না নাজতামু ওয়া নুসাল্লি ফি মাসাজিদ ইউজাদু বিহা কুবুর, আমরা সেখানে গিয়ে দেখলাম বহু মসজিদ রয়েছে, যে মসজিদগুলিতে আমরা ওই চিল্লার ইজতেমা করতাম, যে মসজিদগুলির ভিতরে কবর আছে। ওয়াসামিআতু, আর শুনেছি আন্না সালাত ফিল মাসজিদ আল্লাযী ইউজাদু বিহি কবর বাতিলা, যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ বাতিল। তাহলে আমরা কি করব? আমরা যে নামাজ পড়েছি, হাল ওই দোহা, এখন ফিরে এসেছি, কোন অন্য দেশের লোক বলছে ফিরে এসে এখন কি নামাজগুলিকে আবার পুনরায় দোহরিয়ে পড়বো? ওয়ামা হুকমুল খুরুজ মা হুম লিহাযিল আমাকিন, এইসব জায়গায় যাওয়ার হুকুম কি? তখন শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে না, এই তাবলীগ জামাতের নিকট ফাইন্না জামাতাত তাবলীগ লাইসা ইনদাহুম বাসীরাতুন ফি মাসাইলিল আকীদাহ, ফাইন্না জামাতাত তাবলীগ লাইসা ইনদাহুম বাসীরা ফি মাসাইলিল আকীদা, আকীদার মাসলা মাসাইলে, বিশ্বাসের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে তাবলীগ জামাতের কোনো জ্ঞান নেই। লাইসা ইনদাহুম বাসীরা, সুতরাং তাদের সংশোধন ছাড়া, তাদের সহযোগিতার উদ্দেশ্যে এরকম যাওয়া যাবে না, এসব কথাগুলি বলেছেন। তারপরে বলেছেন ওয়াল ওয়াজিবু আলাইকা ইয়াদাতু মা সাল্লাইতা ফিহা, এই যে কবরওয়ালা মসজিদে যে যতগুলি নামাজ পড়েছে, সেই নামাজগুলি তোমার উপর পুনরায় ফিরিয়ে আদায় করা হচ্ছে ফরজ। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, আল্লাহর লানত হয়েছে ইহুদি খ্রিস্টানদের উপর যে তারা নবীগণের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে। মুত্তাফাকুন আলা সিহাতিহি, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এইরকম বহু হাদিস, আরো বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন তিনি।
ইবনে বাজ রাহমাতুল্লাহ আরো বেশ কিছু ফতোয়া রয়েছে। এখন ফিরে আসি আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। বলছেন সুয়েলা রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, মা রায়ুকুম ফি জামাতিত তাবলীগ, আপনার মতামত কি তাবলীগ জামাত সম্পর্কে? হাল ইয়াজুজু লি তালিবিল ইলমি আও গায়রিহি আন ইয়াখরুজা মাআহুম বিদাওয়াতি ইলাল্লাহ, কোন তালেবে ইলম মানে আলেম ধরনের লোক, আরব দেশে কিন্তু মধ্যম আলেমগুলোকে তালেবে ইলম বলে, আমরা সব কিন্তু তালেবে ইলম। আপনাদের সমাজে আমরা বা আমাদের সমাজে আমরা ভারত পাকিস্তান বাংলাদেশ আমরা আলেম, কিন্তু আমরা আসলে আরব ভাষায় তালেবে ইলম, আমরা ইলম শিখছি। আর আসলে কথা আমরা ডেলি পড়াশোনা করছি, ইলম শিখতে আছি, এমন আলেম হয়ে যায়নি যে ইমাম হুজ্জত, ওই রকম আলেম আমরা হইনি। কিন্তু আমাদের দেশে তো টাইটেল পাস করলে, কামেল পাস করলে আর কমি মাদ্রাসা পাস করলে সব আলেম হয়ে যায়। তো শোনেন, বলছেন যে কোন তালেবে ইলম মানে মধ্যম শ্রেণীর যারা আলেম আওগাইর হয়ে অথবা অন্য লোকেরা ডাক্তার ইঞ্জিনিয়ার আজকাল রিটায়ার হয়ে বেশিরভাগ ইন্ডিয়া বাংলাদেশে যতগুলি ঘুষের চাকরি করেছে, সুদি কারবার করেছে, বড় বড় ব্যবসায়ী এখন বুড়া হয়ে গেছে, তোবা করতে হবে। সুতরাং সবচাইতে শর্টকাট কোর্স হচ্ছে তাবলীগ জামাত, চিল্লায় চলে যাও দিয়ে একেবারে দাড়িটাড়ি বাড়িয়ে চলে এসে কাজ হয়ে যাবে। তো এইরকম যাওয়া যাবে, যাওয়া যাবে কি দাওয়াতে ইলাল্লাহ, যে আল্লাহর দিনের দাওয়াত দিতে যাচ্ছি তাবলীগ জামাতের সাথে। ফাআজাবা, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ জবাব দিচ্ছেন, জামাতুত তাবলীগ লা তাকুমু আলা মানহাজি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মা কানা আলাইহি সালাফুনা সালেহ। তরজমা করি, বলছেন যে তাবলীগ জামাত আল্লাহর কিতাব কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর সালাফে সালেহিনের তরিকার মানহাজ মানে পথের ওপর প্রতিষ্ঠিত হয়নি। আর শোনেন, লা তাকুমু মানে কায়েম হয়নি, প্রতিষ্ঠিত হয়নি, আলা মানহাজে কিতাবিল্লাহ আল্লাহর কিতাব কোরআনে কারীমের ওপর এবং সুন্নাতে রাসূলের ওপর আর সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কেরামের তরিকার ওপর। কারণ আজকে ইসলামে 1400 বছর হয়ে গেল, 1400 বছরে এই চিল্লার জামাত কোনোদিনই পয়দা হয়নি, এই 70-80 বছর পয়দা হইল। আর এদের তরিকা এটি কোরআন সুন্নাহর তরিকাও নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, আর সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈনদের তরিকাও নয়। ওয়াইজা কানাল আমরু কাযালিকা, বলছেন যে তাহলে যখন ব্যাপারটা এরকমই যে কোরআন সুন্নাহ মোতাবেক এই জামাত প্রতিষ্ঠিত হয়নি, ফালা ইয়াজুজুল খুরুজু মাহুম, তাহলে তাদের সাথে বেরিয়ে চিল্লায় যাওয়া জায়েজ নয়। ভালো করে শুনেন, ফালা ইয়াজুজুল খুরুজ মাহুম। এখানে একটি কথা আরো বলি, 1400 বছর এই যে 1400 বছর ইসলামের ইতিহাস, এতে কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর নাকি কেউ বুঝতে পারলো না। ইলিয়াস সাহেব আর জাকারিয়া সাহেব এরা বুঝে নিল কি তাফসীর, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে কি করা হয়েছে, বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস আরবিতে ওর ভাব হচ্ছে যে তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে, হে শেষ উম্মত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তোমাদেরকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। 1400 বছরে যত তাফসীর লেখা হয়েছে সবাই এই বুঝলো, কিন্তু ইলিয়াস সাহেব বলছেন যে এর তাফসীর আমি খাবে বুঝেছি। খাব শরীফে কি বুঝলেন, যে উখরিজাত মানে খুরুজ করতে হবে, খুরুজ মানে চিল্লাই, 3 দিন হোক আর 10 দিন হোক আর 40 হোক 4 মাস হোক, এই খুরুজের তাফসীর বুঝে নিলেন খাব শরীফে। খাব শরীফ মানে স্বপ্ন, কি বুঝেন না, আশ্চর্য কথা। শোনেন, বলছেন যে তাদের সাথে তাহলে খুরুজে চিল্লা যাওয়া 3 দিনে 10 দিনে 4 মাসে বা 40 দিনে যাওয়া জায়েজ নয়। লিআন্নাহু ইউনাফি মানহাজানা, কারণ এটি হচ্ছে সালাফে সালেহিনের পথের পরিপন্থী, বিপরীত। ফি তাবলীগ না, আমাদের তাবলীগ প্রচারের ক্ষেত্রে লে মানহাজে সালাফে সালেহ, সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন যে স্বর্ণযুগ ছিল তাদের যে তরিকা ছিল সেই তরিকার তাবলীগ নয় এটি, সুতরাং তাদের সাথে যাওয়া জায়েজ নয়। তারপরে বড় লম্বা কথা আছে, এই জন্য সংক্ষেপ করছি, সময় শেষ হতে যাচ্ছে। ওয়াহুম এই জামাতুত তাবলীগ লা ইয়ানুনা বিদ-দাওয়াতি ইলাল কিতাব ওয়াস সুন্নাহ কামাবদাইন আম, বাল ইন্নাহুম ইয়াতাবিরুনা হাযিহি দাওয়া মুফাররিকা ওয়া লিযালিকা ফাহুম আশবাহু মা ইয়াকুনুনা বিজামাতিল ইখওয়ানিল মুসলিমিন। বলছেন যে তাবলীগ জামাত কোরআন সুন্নাহর দাওয়াতের কোনো গুরুত্ব দেয় না, তাদের কাছে কোরআন সুন্নাহর দাওয়াতের গুরুত্ব নেই। এর বাস্তব প্রমাণ যে তাবলীগ জামাতের কোন কিতাব পড়ে, একমাত্র ফাজাইল আমাল। ফাজাইল আমল ছাড়া কোনো কিতাব তাদের দার্সে পড়তে দেওয়া হয় না, আর জানেও না তারা, বাস ফাজাইল আমল, এই যে 2 খণ্ড ফাজাইল আমল, এটি হচ্ছে তাদের ইসলামিক কোর্স।
আরব জাহিলরা, আরব কোনো আলেম যায় না তাদের সাথে। আরব জাহিলরা যারা যায় একেবারে জাহিল, তাদের পড়াশোনা ক্লাস 5, 4, 9, 1, 2, 3। ভালো আলেম ভালো শেখ কোনো দিনই যায়নি আর যাবেও না এই শিরক বিদআত। আর যদি কাউকে ধোকা দিয়ে দেওয়া হয় তাদের তাকওয়া পরেজগারির জাহিরি লেবাস পোশাক দিয়ে, সেটি আলাদা কথা। তারা যখন যায় তাদেরকে উর্দু কিতাব আর বাংলা কিতাব দেওয়া হয় না, কারণ জানে যে এই কিতাবগুলিতে যে সব খোরাফাত আর শিরক বিদআত আছে, একটু আগে ফতোয়াতে উল্লেখ করলাম, সেগুলো যদি আরবরা জানতে পারে, যদিও আমাদের সাথে তবলিগে এসছে এই জাহেল আরবরা, কিন্তু এরা পালিয়ে যায়। যদি জানতে পারে যে নবী সাল্লাল্লাহু কবর থেকে হাত বেরিয়ে চলে আসে আমাদের ধর্মে, নবী সাল্লাল্লাহু কবর থেকে ওয়ালাইকুম সালামের জবাব আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পাশে শুইলেই রুটি নিয়ে এসে হাজির হয়ে যান, সব কিসসাতে আছে, সব কিসসাতে আছে। এসব কথা যদি আরব এই জাহেল তবলিগে যারা যাচ্ছে তারা যদি জানতে পারে, তো রাতারাতি ফ্লাইট না পেলেও মনে হয় পালিয়ে চলে আসবে। কমপক্ষে এখান থেকে পালায়, কমপক্ষে শিরক বিদআত থেকে তো নাজাত পায়। এজন্য চালাকি করে কি করা হয়, আরব তবলিগদেরকে রিয়াজুস সালেহিন ধরিয়ে দেওয়া হয়। রিয়াজুস সালেহিন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কোরআন হাদিস সম্বলিত কিতাব। কোরআনে আয়াত আছে যে কোনো অধ্যায়ের প্রথমে কয়েকটি করে, আর তারপরে হাদিস আছে, এছাড়া আর কিছু নেই, তার নিজেরও বক্তব্য তেমন নেই, কোরআন এবং হাদিস। এই কিতাব ধরিয়ে দেয়। রিয়াজুস সালেহিনের দর্স আরব তবলিগেরা কেন আমি করি, রিয়াজুস সালেহিনের কয়েক বছর ধরে আমার ইয়ামিয়ানতিত ক্যাম্পে সিলসিলা দর্স চলছে। আমার রিয়াজুস সালেহিনের দর্স এখানে, এই যে পাশে মসজিদ আছে এখানে কয়েক বছর রিয়াজুস সালেহিনের দর্স আমি চালাইলাম। রিয়াজুস সালেহিন কোরআন এবং হাদিসের কিতাব। তাহলে আরবদেরকে বলে যে রিয়াজুস সালেহিন খুব ভালো কিতাব, এটা আপনারা পড়েন, আর এইটাও রিয়াজুস সালেহিন সেম কিতাব। কি হতো কথায় যে আমরা যেটা পড়ছি এটাও ফাজাইল আমল, এটাও রিয়াজুস সালেহিন সেম কিতাব, কিন্তু একটি হচ্ছে বকরির নেদি আর একটি হচ্ছে শেখ সাদি, বুঝতে পারছেন? একটি হচ্ছে নেতাজি আর একটি পিয়াজি, এই খাওয়ার পিয়াজি, আর নেতাজি রিয়াজুস সালেহিন নেতাজি। এইভাবে ধোকা দেওয়া হয় আরবদেরকে, কারণ তারা তার উর্দু বুঝে না, তারা তার বাংলা বুঝে না, যে তা আছে কি হয়তো আমি বুঝি, যে আরবিও পড়েছি, উর্দুও পড়েছি, বাংলাও পড়েছি, সেই জন্য বুঝি যে গুপ্তধন এতে আছে। এই গুপ্তধনের ভান্ডার আপনাদের সামনে ধীরে ধীরে প্রকাশ পাবে ইনশাআল্লাহ তাআলা। তো বলছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি যে এই তবলিগি জামাত কোরআন সুন্নাহর দাওয়াতের গুরুত্ব দেয় না, এটি হচ্ছে তাদের সাধারণ অবস্থা। কামাবদাম বাল ইন্নাহুম ইয়াতাবিরুন হাযিহি দাওয়া মুফাররিকা। কেউ যদি কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, সুন্নতের দাওয়াত দেয়, হ্যাঁ, যদি বলে নামাজ পড়তে হবে সুন্নত মোতাবেক, বলছে যে এটি হচ্ছে বাল ইয়াতাবিরুন হাযিহি দাওয়া মুফাররিকা, বলছে না, বিভ্রান্তি ছড়াচ্ছে, এটি তাদের ভাষা। আপনি ঘৃণা ছড়াচ্ছেন, আপনি মানুষকে দূরে সরিয়ে দিচ্ছেন। না না, কাছে নিয়ে আসতে হবে, ফাজাইল বয়ান করতে হবে, শুধু পজিটিভ, নেগেটিভ নেই। ফাজাইলে আমল বা তবলিগি জামাতের যেটি মূল বিষয় সেটি হচ্ছে তাতে কি আছে, পজিটিভ আছে, তাতেও জালিয়াতে ভরা, পজিটিভ মানে শিরক বিদআত খোরাফাত কুসংস্কারে ভরা, আর নেগেটিভ মোটি নেই। না এটা করিয়েন না, এইভাবে নামাজ পড়িয়েন না, হ্যাঁ এইরকম নেই, ভুল করছেন এটা না, এসব নেই, এই কোর্স থেকে আউট একেবারে। তাই বলছেন। তারপরে তিনি বলছেন যে এই জামাতটি ইখওয়ানুল মুসলিমিনদের মতো। ইখওয়ানুল মুসলিমিন মিশরের একটি দল, হাসানুল বান্না প্রতিষ্ঠাতা, আর এই ইখওয়ানুল মুসলিমিন দলটি মওদুদি জামাতের মতো। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেমন জামাত ইসলামী, তাদের কথা হলো আমাদের দলে সবাই থাক, জাম্মা, বাস যে কেউ হোক না কেন, বাস আমাদেরকে ভোটটা দিও, আমাদের সাথে থাকো, আমাদের সমর্থনটা যোগাও, বাকি তুমি যা করবে তাই করো। তো এই যে থিওরি আকীদা, যাই হোক, কবরে সিজদা করার অসুবিধা নাই। এই জন্য পাকিস্তানে যিনি ভাইস প্রেসিডেন্ট জামাত ইসলামীর, খান আব্দুল গাফফার, নামও বলে দিচ্ছি, মিয়া তোফাইলের পরে নাকি আছে যে কাজী হোসেন সাহেবের পরে তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, মানে যেমন তেমন লোক না। বাংলাদেশে যেমন নিজামী সাহেব, তারপরে যে দ্বিতীয় স্থানে যে হতে পারে, বা গোলাম আজমের পরে যেমন নিজামী সাহেব ধরে নেন, তো ওই রকম ব্যক্তিত্ব পাকিস্তানের এক মাজারে গেল, আর যাওয়ার পরে নিজে স্বয়ং নিজে হাতে পীরের মাজারে চাদর চড়িয়ে আসলো। জি, এই হচ্ছে মওদুদি জামাত, আর ওই রকমই ইখওয়ানুল মুসলিমিন জামাত। তো আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলেছেন যে তাবলীগ জামাতের ব্যাপারটি ওই রকমই, যদিও দুটোতে আবার কিছু কিছু পার্থক্য আছে।
যে এরা রাজনৈতিক দিকটাকে গুরুত্ব দেয় আর এরা না, রাজনৈতিক একেবারে নেই তাদের কাছে, তাবলীগ জামাতের কাছে, এরকম পার্থক্য আছে। কিন্তু আকীদাতে যে ভেজাল, আকীদায় ভেজাল দুটোতে আছে, এই দুই জামাতে আছে। তারপরে বলছেন ফাহুম ইয়াকুলুনা ইন্না দাওয়াতুহুম কায়েমাতুন আলাল কিতাব ওয়াস সুন্নাহ, তাদের দাবি হচ্ছে যে আমাদের যে তাবলীগ, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক তাবলীগ করছি, লাকিন হাযা মুজাররাদু কালাম। নাসরুদ্দিন আলবা বলছেন যে এটি তাদের মুখের শুধু কথা মাত্র, দাবি মাত্র। ফাহুম লা আকিদাতা তাজমাহুম, তাদের কোনো সহি আকীদা নেই। হাযা মাতুরিদি, কেউ মাতুরিদি, আশআরি, সুফি। আরো মজার কথা বলি, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেব, তিনি 4 তরিকার তাসাউফ সুফিয়াতের উপর বায়াত হয়ে ছিলেন। 4 তরিকা, বাংলাদেশে তো এক এক তরিকা আছে, চরমনাইরা এক তরিকায়, তাই না? চিশতিয়া একটা তরিকা, সাবেরিয়া, কিন্তু ইলিয়াস সাহেবের 4 তরিকা ছিল। তার 4 তরিকা, যতগুলি শাখা প্রশাখা হয়েছে 4 তরিকা থেকে বেরিয়েছে। যেমন মযহাবকে 4 মযহাবে ভাগ করেছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওই রকমই পীরতন্ত্রের তরিকাগুলিকে 4 তরিকায় ভাগ করা হয়েছে। তরিকতকে একটি হচ্ছে চিশতি তরিকা, আরেকটি হচ্ছে না মুজাদ্দিদি শাখা, ওইটা শাখা, হ্যাঁ, কাদেরিয়া আব্দুল কাদের জিলানীর সাথে সম্পর্ক, আর চিশতিয়া হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে, আরেকটি হচ্ছে নকশবন্দি, আরেকটি হচ্ছে সাহারওয়ার্দী। এই 4টি তরিকা থেকে শাখা প্রশাখা হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ তরিকা বেরিয়েছে। বাংলাদেশ সম্পর্কে একটি পত্রিকা তাহরিকে কয়েক বছর আগে লিখেছিল যে পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে 2,98,000 পীরের তরিকা আছে, আর সবগুলির মূল হচ্ছে এই 4টি তরিকা, যে তরিকাগুলি বললাম। আর এই মূল 4 তরিকার উপর বায়াত হয়েছিলেন ইলিয়াস সাহেব, যিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা। সুতরাং বলছেন যে এদের মাতুরিদি আকীদা, আশারি আকীদা, সুফি আকীদা, ওয়া হাযা লা মাযহাব লাহু, এমন আছে যে না, ও মাযহাব হচ্ছে যে আমি এসেছি তাবলীগে, সারা জীবন ভুলভ্রান্তি করি, সেজন্য চলে এসেছি, কোনো কিছু জানে না, কোনো জ্ঞান নেই তার। তো যাই হোক, এই ছিলেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। আরো বেশ কিছু কথা তার ফতোয়াতে আছে, আরো দুইটি কথা শুনে বলছেন ফাদাওয়াতু জামাতের তাবলীগ সুফিয়াতুন আসরিয়া, আরেকটি গুরুত্বপূর্ণ কথা। সুতরাং তাবলীগ জামাতের যে তাবলীগ সেটি হচ্ছে মডার্ন সুফিজম, আসরিয়াতুন মানে মডার্ন, সুফিজম সুফিবাদ। এই তাবলীগ জামাত কায়েমই হয়েছিল এই সুফিবাদের প্রচারের জন্য। আরেকটি কথা অতিরিক্ত বলি, আমার সাথে শিক্ষকতা করেছেন মদিনা ফারেক, আমার 1 বছর আগে ফারেক হয়েছেন, বিহারের লোক এক ভাই। তো তিনি ওই মেওয়াত এলাকা গিয়েছেন, আমি মেওয়াতের কাছাকাছি গেছি, মেওয়াত যাইনি, মেওয়াতটা দিল্লির একটু বাইরে পড়ছে। বলছেন যে মেওয়াত এলাকায় প্রথম ইলিয়াস সাহেবের জামানায়, আজকে থেকে ধরেন 80-90 বছর আগে, বেশ কিছু মযহাবপন্থী মুকাল্লিদরা আহলে হাদিস হয়ে যায়। রহস্য শোনাচ্ছে আপনাদেরকে। আহলে হাদিস যখন হয়ে গেল তখন এদের মাথা ঘুরে উঠলো, যারে তথা আমাদের হানাফি কমে যাচ্ছে। যেমন অনেকের মাথা ঘুরে আমাদের শত্রুতা কেন, কোরআন এবং হাদিসের আমল করতে লাগলে তখন মাযহাবি গোঁড়ামি ছেড়ে দিল, মাথা খারাপ হয়ে গেল, আমাদের তো লোক কমে যাচ্ছে। কিন্তু কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রসুলের কথা যা মানছে এই কথা না, আমাদের তো এক মাযহাব থেকে আরেক মাযহাবে ঢুকিয়ে দিন আপনাকে। আমরা বলছি আল্লাহ এবং রসুলের কথা মানেন, কোরআন এবং হাদিসের কথা মানেন। যদি করতাম যে হানাফি মাযহাব থেকে বের করে নিয়ে শাফি বানিয়ে দিতাম, তাহলে বলতেন না না এটা তো কাম খারাপ হচ্ছে, হানাফি আর শাফিতে পার্থক্য কি, দুটোই সমান সমান। কিন্তু আমরা তো তা করি না, আমরা বলছি যে মানুষের ব্যক্তি পূজা বাদ দিয়ে কি করো, কোরআন সুন্নাহর অনুসরণ করো। যখন আহলে হাদিস হয়ে গেল কিছু লোকেরা, তখন মাথা খারাপ হয়ে গেল। ইলিয়াস সাহেব তখন পরিকল্পনা তৈরি করলেন, এই জামাত তৈরি হলো। এটি একটি কারণ তাবলীগ জামাত তৈরি হওয়ার। যদিও তারা লিখেছে তার সাথে সাথে বেদিনী, অবশ্যই বেদিনী এখনো আছে, তখনও ছিল বেদিনী, বেদিনী সব জায়গায় ছিল, বেদিনী মানুষ নামাজ রোজা করে না ইত্যাদি ইত্যাদি, এসব দেখেছেন। তারপর তাবলীগ জামাত প্রতিষ্ঠা মেওয়াত থেকে কেন শুরু হলো এর রহস্য, এই জন্য মেওয়াত থেকে শুরু হলো যেগুলোকে ফেরাও, কেন আহলে হাদিস হয়ে গেল। তাহলে তাবলীগ জামাতের উদ্দেশ্য প্রথম শুরুই হয়েছে 2টি উদ্দেশ্য নিয়ে, একটা হচ্ছে তিনি তার ভাষায় বলেছিলেন তাহনিফ, আর একটা হচ্ছে তাসাউফ। এরা হানাফি মাযহাব ছেড়ে দিয়ে আহলে হাদিস কেন হলো, হানাফি বানাও, ফিরে আসো হানাফিতে, আর এদেরকে সুফি বানাও, মানে পীরের মুরিদ বানাও। চিশতি হোক, না হয় নকশবন্দি হোক, না হয় কাদেরি হোক, না হয় সাহারওয়ার্দী মুজাদ্দিদি হোক, যা হোক হোক একটা পীরের মুরিদ।
তাহলে এই জামাতের উদ্দেশ্য হচ্ছে এই। তাই আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি ওই রকমই কথা বলেছেন যে জামাতে তাবলীগ হচ্ছে সুফিয়াতুন আসরিয়া, মডার্ন সুফিজম, আধুনিক সুফিবাদ, বর্তমান যুগের সুফিবাদ। তাদু ইলাল আখলাক, সুফিবাদের মধ্যে কিছু ভালো দিক আছে, ওই রকমই তাবলীগ জামাতের মধ্যে ভালো দিক আছে। আমি একটি কথা আগে নিয়ত করেছিলাম আর ভাইদেরকে বলেছিলাম যে তাবলীগ জামাতের সম্পর্কে আলোচনা শুরু করার আগে আমি তাদের ভালো দিকগুলি দু চারটি তুলে ধরবো, কিন্তু দেখলাম ফতোয়াতে বেশ কিছু চলেও এসেছে, চলে আসবে কথাগুলি। ভালো দিক হচ্ছে তাদের নামাজের পাবন্দি, যেটা অন্যান্য জামাত চাইতে অনেক ভালো, নামাজের পাবন্দি ভালো দিক। নিজেরা নামাজের পাবন্দ এবং নামাজ শিখাচ্ছে, ভুলই শিখাক কিন্তু নামাজ শিখাচ্ছে, বেনামাজি নামাজি বানানো ভালো কাজ, এই ক্ষেত্রে আমরা একমত। বরং ওর চাইতে শক্ত ফতোয়া হচ্ছে কোরআন সুন্নাহ অনুসারীদের, সাহাবায়ে কেরামদের, যে নামাজ না পড়লে মুসলমান নয়। তাবলীগ জামাতের ভাইরা তাদের আকীদায় বেনামাজিকে ফাসিক বলে, আমরা বলছি বেনামাজি ফাসিক না কাফের, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে কাফের বলে আখ্যায়িত করেছেন। গত মঙ্গলবারে বেনামাজির উপরে এই বক্তব্য আমার হয়েছে, বেনামাজি মুসলিম নয়। তাহলে এই ক্ষেত্রে তারা হক কথা বলেছে যে নামাজ ছাড়া ইসলাম নেই, নামাজ পড়তে হবে, নামাজ তাদের মধ্যে রয়েছে। অন্যান্য জামাতে যারা কাজ করে তাদের মধ্যে দেখেছি, আমি এখানে দামামে দেখেছি, নাম ধরে বলার দরকার নেই, তার পাশের জামাতটি আর কি, যে জামাতটির কথা একটু আগে বললাম, তারা বড় বড় কথা, তাদের রাজনৈতিক কথা, আমরা এই যাব নেতৃত্বে গিয়ে আমরা দেশকে একবার ইসলামিক শাসনে নিয়ে আসবো, এই করবো সেই করবো, কিন্তু ফজরের নামাজে তাদের খুঁজে পাওয়া যায় না। তাহলে এই জামাতের মধ্যে এই গুণটি আছে না, তারা নামাজে ঠিক আছে, নামাজে তারা ঠিক আছে। আর একটি দিক ঠিক আছে, সেটা হচ্ছে চরিত্র, ব্যবহার, চরিত্র, নমনীয়তা, তাওয়াজু, খাকসারি, ভালোভাবে কথা বলা, এটা ঠিক আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আপনি যদি অচেনা ব্যক্তি হন তাহলে ভালো ব্যবহার করবে, আর চেনা ব্যক্তি যদি তাদের দলের হন বা আশা রাখছে যে আপনাকে টেনে নিয়ে আসা যাবে, তাহলে ভালো ব্যবহার করবে খুব তাওয়াজুর সাথে। আর যদি চেনে নাই, আমার মতো করে যে আমাকে চিনে ফেলেছে, যে একে পাওয়া যাবে না, ঠিক না? আমাকে পাওয়ার জন্য জামাত ইসলামী ভাইরাও চেষ্টা করেছে, এখানে দামামে, দেশেও চেষ্টা করেছিল, দেশেও চেষ্টা করেছে, আর এখানেও অনেক চেষ্টা করেছে। আর তার আগে তাবলীগ জামাত চেষ্টা করেছে, এখানে মসজিদে ছিল না, ভেঙে তৈরি হচ্ছে না। প্রথম এসে মাগরিবের নামাজ এক ওয়াক্ত পড়লাম, আমার আসা 4-5 দিন হয়েছে, তখন ইসলামিক সেন্টার একটু দূর ওইদিকে ছিল, কালসাম বিল্ডিং এ, এখানে কাজ কাম চলছিল, ইসলামিক সেন্টার খুলবে, এসে নামাজ পড়েছে। আমাকে দামামে কেউ চেনেন না, দাড়ি দেখে তাবলীগ জামাতের ভাইরা এটাকে স্বীকার করা যাবে, হো তো আর জানে না যে এর কাছে এলেম আছে, মদিনা পাশে, এটুকু তার খবর নেই, সকাল সুরা তার মদিনা লিখা নেই, তাই না? আর এলেমও বা কি আছে না আছে তাও তো লিখা নেই। এই মসজিদের ইমাম ছিল ইন্ডিয়ান বিদাতি তাবলীগী, আর মুয়াজ্জিন ছিল বাংলাদেশের বিদাতি, নামটা ভুলে যাচ্ছে, ও এক কেসে ফেঁসে দেশে বিতাড়িত হয়েছে। তারপরে কয়েক বছর পর আবার মক্কা হঠাৎ করে হজের মৌসুমে একদিন দেখা ওই বিদাতির সাথে। এই বিদাতি প্রথম আমাকে দাওয়াত দেয়, মাগরিবের নামাজ পড়ে সালাম ফিরেছি, তসবিহ পড়ছি, একটু তসবিহ লম্বা করে তসবিহ পড়ছি, ওই সময় পাশে এসে বসে গেলাম। আসার পরে বলছেন কোথা থেকে এসছেন, কখন এসছেন, ভালো মন্দ সালাম দিব, মাশাআল্লাহ কত তাওয়াজুর সাথে কথাবার্তা। তারপরে আমি কিন্তু বুঝতে দিইনি যে কোথায় এসছি, এখানে দামামে এসছি, আমি নতুন এসছি, এতদূর জানতে পারিনি ইসলামিক সেন্টার। ইসলামিক সেন্টার নাম শুনলে তো তার উজু নষ্ট হয়ে যেত। ইসলামিক সেন্টারের নাম টাম বলিনি আমি, দেখি কি বলে, আমি তো জানি যে এরা তো ওই তাবলীগী। তো আমাকে বলছে যে এখানে এশার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আমাদের বৈঠক হয়, মজলিস হয়, তা আপনি একটু দয়া করে আসবেন। প্রথম দাওয়াত তাবলীগ জামাতের আমাকে, ছোট্ট একটা ঘর ছিল, ঢুকতে একটা ঘর ছিল না, ছোট্ট একটা ঘর, ওই বিদাতি মানে মুয়াজ্জিন খাদেমের ঘর, ওই ঘরে ওদের ইজতিমা হবে, আমাকে ডাকলো। আমি এসে আমার ডাইরেক্টরকে বললাম যে আজকে তাবলীগ জামাতের দাওয়াত পেয়েছি। তা বলছে যান, যদি আপনি প্রতিবাদ করতে পারেন তো যান, ওলামার ফতোয়া প্রতিবাদ করেন, তাদের বিদাত যেগুলি আছে ভুল ধরে দিতে পারেন, তাহলে যান। বললাম আমি জানি ভালো করে, ভারত থেকে তাবলীগ জামাতকে চিনি, যদি ভুল ধরিয়ে দিই তাহলে আমাকে এক করে দিবে, আর কথা বলবে না, আর তারপরে কেউ কথা বলবে না। আমি যেটা বললাম যে তাবলীগ জামাতের চরিত্রে নমনীয়তা, আখলাক, ব্যবহার খুব সুন্দর অচেনা ব্যক্তির জন্য। আর চেনা ব্যক্তি যদি আশা করে যে না এই ছেলেটাকে টানতে পারবো, তাহলে ভালো ব্যবহার। আর যদি দেখে যে না একে পাওয়া যাবে না, তাহলে আপনাকে যদি দেখে এই দিকে, তাহলে ওই দিক দিয়ে টান দেবে, সালাম পর্যন্ত দেবে না। ওটা আমার সাথে বহু ঘটেছে, মিথ্যা কথা বলছি না আমি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। বহু তাবলীগী, আরে তাবলীগী হলে কি হবে, আরে আমি একজন মুসলমান, তো আর তুমিও তো মুসলমান, সামনাসামনি দেখা হলে সালাম আলাইকুম তো আমিও দেবো, হ্যাঁ, সুতরাং তোমার উচিত যে সালাম দেওয়া।
আমি একদিন সালাম দিয়ে দেখলাম, আরেকদিন দেখে আমাকে দেখে পালাচ্ছেন ওই দিক দিয়ে, তাহলে আপনি কি চরিত্রের? ভালো চরিত্র, এর নাম আখলাক? তাহলে তাদের আখলাক ভালো যে প্রশংসা করা হয়েছে, কার সাথে ওইটা ভালো করে বুঝে নেন, নতুন ব্যক্তিদের সাথে অথবা যার কাছে আশা আছে যে একে চিল্লাই টানা যাবে তার সাথে। বলছেন তারপর আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ, আম্মা ইসলাহু আকায়েদ, চরিত্র তো এর চরিত্রের দিকে ডাকে, নামাজ রোজা, দাড়ি রাখো, কাপড় চোপড় সুন্নতি হোক, লেবাস সুন্নতি হোক, টুপি হোক, মানে গাছের পাতা সুন্দর আছে, গাছের লতা পাতা সুন্দর আছে। আম্মা ইসলাহু আকায়েদুল মুজতামা, সমাজের আকীদার সংস্কার, ব্রেনে যে কুসংস্কার, শিরক ঢুকে আছে, বিদআত ঢুকে আছে, এগুলো যে ইসলাহ করতে হবে। ফাহুম লা ইউহাররিকুনা সাকিনান, এই ক্ষেত্রে তাদের সামান্যতম নড়াচড়া নেই, না মাথা ব্যথা নেই। পাশে কবর পূজা হচ্ছে, কোনো মাথা ব্যথা নেই। কোনদিন তারা দিল্লি মার্কাজ, নিজামুদ্দিন মার্কাজ থেকে বেরিয়ে গিয়ে ওখানে নিজামুদ্দিন মার্কাজে গিয়ে বলবেন ওদেরকে যে এগুলো শিরক হচ্ছে না, নসিহত করেন বা তাদেরকে ডাকবেন না, এটা তাদের কোর্সে নেই, কোর্সের আউট অফ কোর্স। লিআন্না হাযা বিজামিহিম ইউফাররিক, কারণ তাদের ধারণা হচ্ছে যদি বলি যে কবর পূজা শিরক, মাজারে যেও না, চাদর চড়াইও না, তো বলছে এতে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, ইউফাররিক, বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, এই হচ্ছে তাদের আকীদা। এই ফতোয়া হচ্ছে, ফতোয়া রেফারেন্স বলে দিই, ফতোয়া হচ্ছে আল ফাতওয়া আল ইমারাতি লিল আলবানী, আল্লামা নাসির আলবানী আরব আমিরাত যখন দুবাই গিয়েছিলেন বা আজমান আরব আমিরাতে, তখন সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্ন নম্বর 73, পৃষ্ঠা নম্বর হচ্ছে 38, আল্লামা নাসির আলবানীর এই ফতোয়া। আর একজন আলেমের ফতোয়া শুনিয়ে দিই, সময় আছে তো না একটু? আল্লামা আব্দুর রাজ্জাক আফিফি, আব্দুর রাজ্জাক আফিফির নাম সাধারণ লোকের জানে না, কিন্তু আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি যখন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, প্রধান মুফতি, তখন তার নায়েব মানে দ্বিতীয় প্রধান মুফতি, হ্যাঁ তার সহকারী দ্বিতীয় প্রধান মুফতি ছিলেন আল্লামা শেখ আব্দুর রাজ্জাক আফিফি। তিনি আসলে মিশরের লোক, খুব বড় আলেম ছিলেন, তাকে সৌদি আরবের নাগরিকত্ব দিয়ে এখানে তাকে দ্বিতীয় বড় মুফতি বানানো হয়েছিল। তো তার ফতোয়া শুনেন, তাকে একবার জিজ্ঞাসা করা হয়, সোহেলা শেখ রাহিমাহুল্লাহ আন খুরুজ জামাত তাবলীগ লিতাযকিরিন নাস বিআজমাতিল্লাহ, জিজ্ঞাসা করা হয় তবলীগ জামাত যে চিল্লাই বেরোয় মানুষকে উপদেশ দেওয়ার জন্য আল্লাহ সম্পর্কে, ফাকাল শেখ, তখন এই শেখ বলেছিলেন রাহমাতুল্লাহি আলাইহি, আল ওয়াকি আন্নাহুম মুবতাদিআ মুহাররিফুন ওয়া আসহাবুত তুরুক কাদেরিয়া ওয়া গায়রুহুম, বলছেন যে সত্যি কথা বলতে হলে এই বলতে হয় যে তাবলীগ জামাত হচ্ছে মুবতাদিআ মানে বিদাতি জামাত, মুহাররিফুন মানে বিকৃতকারী জামাত, এরা কোরআনের আয়াতগুলির অর্থ বিকৃত করে, যতগুলি জিহাদের আয়াত আছে সবগুলিকে চিল্লা ফিট করে দিয়েছে। ফাজাইলে তাবলীগ যদি ভালো করে পড়েন একজন জ্ঞানী মানুষ, তাহলে বুঝতে পারবে যতগুলি আয়াত এবং হাদিস রয়েছে যে বের হও তোমরা, আল্লাহ কোরআন বলছে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তাদের এনামুল হাসান সাহেব যে প্রধান ভারতের তাবলীগ জামাতের ওই যে অনুষ্ঠানটি আছে তাতে আয়াত পড়ে মানুষকে উৎসাহিত করছে। আল্লাহ বলছেন তোমরা হালকা থাকো তবু বেরো, ভারী থাকলেও বেরো। কোথায়? তাবুকের যুদ্ধের দিন আল্লাহ বলেছেন, তাবুকের যুদ্ধে তোমাদের বাড়িতে খাবার থাক আর নাই থাক, টাকা পয়সা থাক আর নাই থাক, সওয়ারি থাক আর নাই থাক, বেরো তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ বলছেন। এরা বলছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা, চিল্লাই যাবে, 40 দিনের খরচ থাক আর না থাক, হালকা থাকলে পকেট হালকা থাকলেও বেরো আর পকেট ভারী থাকলেও বেরো। বুঝতে পারলেন? তো আল্লামা আব্দুর রাজ্জাক আফিফি রাহমাতুল্লাহ বলছেন যে এরা হচ্ছে তাহরিফকারী, অর্থের বিকৃতি ঘটিয়েছে আয়াত হাদিসের। ওয়া আসহাবুত তুরুক কাদেরিয়া, এরা বিভিন্ন তরিকার লোক, কাদেরি তরিকা ওয়া গায়রুহুম, অন্যান্য তরিকা, চিশতি, হ্যাঁ নকশবন্দি, সব তরিকার লোক। ওয়া খুরুজুহুম লাইসা ফি সাবিলিল্লাহ, আরো মজার কথা শুনুন, ওরা বলে আমরা ফি সাবিলিল্লাহ বেরিয়েছি, তাই না? আর 2 সপ্তাহ গত সপ্তাহে প্রশ্ন করেছি, এরাও তো আল্লাহর রাস্তায় বেরোয়, এরা তো আল্লাহর রাস্তায় বেরোয়। একজন প্রশ্ন করেছিল, ওর উত্তর আমি বলেছিলাম আগামীতে দেব। বলছেন ফতোয়া দিয়ে শোনেন, এখানকার দ্বিতীয় বড় মুফতি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ওয়া খুরুজুহুম, তাদের এই চিল্লাই বের হওয়া, লাইসা ফি সাবিলিল্লাহ, এটি আল্লাহর রাস্তায় নয়, ওয়ালাকিন্নাহু ফি সাবিলি ইলিয়াস, তবে এটি হচ্ছে কার রাস্তায়? ইলিয়াস সাহেবের রাস্তায়। এই তাবলীগ হচ্ছে ইলিয়াস সাহেবের রাস্তা তাবলীগ। হুম লা ইয়াদউনা ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, এরা কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দেয় না যে কোরআন কে আঁকড়ে ধরো আর হাদিসকে আঁকড়ে ধরো, এদিকে দাওয়াত দেয় না। ওয়ালাকিন ইয়াদউনা ইলা ইলিয়াস
শেখ তাদের যে শেখ, তাদের প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেব, তার দিকে দাওয়াত দেয় যে ইলিয়াস সাহেবের যে তবলিগ রয়েছে সেটা করো, সেই তরিকায় করো, আর সেই পদ্ধতিতে চলো। তারপরে শেখ সাহেবের হয়তো জানা ছিল না যে ইলিয়াস সাহেবের বাড়ি বাংলাদেশ না ভারত, ওটা জানা ছিল না, এই জন্য ফতোয়ায় এখানে আমার কাছে ওটা লেখা আছে। আর তার কিতাব, এই মোটা কিতাব আমার বাসাতে আছে, কিতাবের নামে হচ্ছে ফাতোয়া আব্দুর রাজ্জাক আফিফি, প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 174। আমার কাছে যে খণ্ডটি রয়েছে তাতে 372 পৃষ্ঠা। তাহলে যদি দুই রকম সংস্করণ থাকে তাহলে আপনি প্রথম খণ্ড 174 পাবেন অথবা 372। একটি খণ্ডে এসছে, মোটা করে এসছে, সেটাতে 372 পৃষ্ঠায় পাবেন আল্লামা শেখ আব্দুর রাজ্জাক আফিফির ফতোয়ায়। তার জানা ছিল না যে ইলিয়াস সাহেবের বাড়ি কোথায়, তাই তিনি ভুল করে বাংলাদেশ লিখে দিয়েছেন। কিতাবে দেখলাম বাংলাদেশ লেখা আছে, বলছেন যে ওয়ালাকিন ইয়াদুনা ইলা ইলিয়াস শেখহিম ফি বাংলাদেশ। তো যাই হোক, ওনার এইটা জানা ছিল না। ওয়াম্মাল খুরুজ বিকাসদি দাওয়াতি ইলাল্লাহ, তবে আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য বেরিয়ে যাওয়া, ফাওয়া খুরুজুন ফি সাবিল, আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, কোরআন সুন্নাহর দাওয়াত, বেরিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, সেটি আল্লাহর রাস্তায়। জি আচ্ছা, তারপর অনেকে বলতে পারেন যে হয়তো এসব এত বড় বড় আলেম হইলো, জামাত তবলিগ জামাত সম্পর্কে জানা ছিল না, সেজন্য ভুল তথ্য বলেছেন, ঠিক না? বলতে পারি কেউ না? তাই বলছেন তিনি আল্লামা আব্দুর রাজ্জাক আফিফি রাহমাতুল্লাহ বলছেন, ওয়ানা আরিফুত তাবলিগা মিন জামানিন কদিম, আমি এই তবলিগ জামাতকে খুব প্রাচীন যুগ থেকে, পুরনো যুগ থেকে জানি, মানে শুরু যুগ থেকে। উনি তো প্রায় কাছাকাছি সমবয়স্ক, ইলিয়াস সাহেবের কাছাকাছি সমবয়স্ক না হলে তার একটু কম বেশি, মানে ওনার ইন্তেকালই হয়ে গেল কয়েক বছর বেশ। তো বলছেন যে আমি খুব পুরাতন যুগ থেকে তবলিগ জামাতকে চিনি, ওয়াহুমুল মুবতাদিয়া ফি আইয়ি মাকান, যেখানে তারা হোক না কেন এটা বিদআতি, ইন্ডিয়া হোক আর বাংলাদেশে হোক আর পাকিস্তানে হোক, যেখানে হোক না এটা বিদআতি। ফি আইয়ি মাকানিন কানু হুম ফি মিসর, মিসরেও বিদআতি, ইসরায়েলে কোনো দল ঢুকতে পারে না তবলিগ জামাত ছাড়া, ওই ইসরায়েল ও আমেরিকা ও সৌদিয়া, সবগুলো নাম ধরে তিনি বলেছেন। ওয়া কুল্লুহুম মুরতাবিতুনা বিশাইখিহিম ইলিয়াস, তাদের সবার সম্পর্ক হচ্ছে ওই ইলিয়াস সাহেবের সাথে। এই তবলিগ হচ্ছে ইলিয়াসি তবলিগ। এই 3টি ফতোয়া শোনালাম, আরো বেশ কিছু ফতোয়া আছে। সৌদি আরবে দ্বিতীয় বড় মুফতি আল কাসিমের শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, তার ফতোয়াটা একটু শোনাচ্ছি। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, কথা খুব একটু লম্বা আছে তবলিগ জামাত সম্পর্কিত, বলেছিলেন যদি তাদের সাথে ইখতিলাফ থাকে আকীদার ব্যাপারে, আর এই মাসলা মাসাইল ছোটখাটো ফিকার মাসলা, নাভির নিচে হাত বাঁধবো না উপরে বাঁধবো, রফায়দান করবো না, যেগুলো ইখতিলাফি মাসলা, এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। সহি চেষ্টা করুন, সহিটা জানিয়ে দেবেন, সহি জানার পরে সহিটার করুন, কিন্তু জানে না বা কেউ মানে না, যাক চলছে। কিন্তু যদি আকীদার ক্ষেত্রে হয়, বিশ্বাসের ক্ষেত্রে হয়, আরে কবর থেকে শোনে, কবর থেকে হাত বেরোয়, হ্যাঁ কবর থেকে জবাব দেয়, ইত্যাদি ইত্যাদি, এসব যদি হয়, বলছেন ইযা কানাল ইখতিলাফ ফি মাসাইলিল আকায়েদ, আকীদার ক্ষেত্রে যদি ইখতিলাফ হয়, ফায়াজিবু আন তুসাহহা, তাহলে তার সংশোধন করা ফরজ। ওমা কানা আলা খিলাফ মাযহাবিস সালাফ ফাইন্নাহু ইয়াজিবু ইনকারুহু ওয়া তাহযীর মিম্মান ইয়াসলুক, আর যদি সালাফে সালেহ সাহাবায়ে কেরামের তরিকার খিলাফ হয় তাহলে তার প্রতিবাদ করাও ফরজ এবং মানুষকে সতর্ক করাও ফরজ। মা ইউখালিফু মাযহাবাস সালাফ ফি হাযাল বাব, উনজুর ফাতওয়া ইবনে উসাইমিনের ফতোয়ার দ্বিতীয় খণ্ড 939 পৃষ্ঠা থেকে শুরু করে 944 পৃষ্ঠা পর্যন্ত। তবলিগ জামাত সম্পর্কে তিনি বলেছেন যে তাদের সাথে যদি আকীদার ইখতিলাফ থাকে তাহলে তার কোনো সমঝোতা নেই, কারণ আকীদা ভুল হলে অন্যান্য ইবাদত বন্দেগী কাজে আসবে না। তিনটা বেজে গেছে, সুতরাং ফতোয়া বড় আছে। আল্লামা সালেহ আল ফৌজান, যার কিতাব মুলাখাস ফিকহি, যারা রাতের ক্লাসে আছেন মুলাখাস ফিকহি আমি পড়াই এখানে, আমাদের এখনো শেখ মুখলেস ভাই পড়াচ্ছেন, তো ওনার ফতোয়া আছে সামনে, আরো বেশ কিছু ফতোয়া আছে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকি ফতোয়াগুলি পেশ করব। আর এই ফতোয়ার সাথে সাথে কিতাবের কিছু প্রশ্ন করা হয়েছে, কিতাবে কিছু ঘটনা, শিরকি ঘটনা আছে, ওগুলো প্রশ্ন করা হয়েছে, সেগুলি সম্পর্কে আমি না জবাব দিই, ফতোয়া থেকে জবাবগুলি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন হককে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের গোলামি যেন দূর করে দেন, আল্লাহ কোরআন এবং হাদিস মোতাবেক প্রত্যেক মুসলিমকে চলার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করা ফরজ। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, একমাত্র যার অনুসরণের মাধ্যমেই রয়েছে দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর আয়াত নম্বর 7 এর একটি অংশে ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। যা দিয়েছেন দিন হিসাবে তা তোমরা গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিন নিয়ে এসেছেন কোরআন এবং হাদিসের আকারে। তা গ্রহণ করা প্রত্যেক মানুষের জন্য ফরজ, শুধু মুসলিমের জন্য না, প্রত্যেক মানুষের উপর ফরজ। এবং যেসব কথা, কাজ, বিশ্বাস থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে আল্লাহ আদেশ করেছেন। ওমা নাহাকুম আনহু, যা থেকে নিষেধ করেছেন সে কথা হোক, কাজ হোক আর বিশ্বাস হোক। নিষেধ করেছেন এইরকম বিশ্বাস রাখতে, নিষেধ করেছেন এইরকম কথা বলতে, নিষেধ করেছেন এইরকম কাজ করতে, তাহলে তা থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ এমন কোন কথা যে আল্লাহ পাকও বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নতুন কথা, তা থেকে তোমরা বিরত থাকো। তা বিশ্বাসও করিও না, তা বলিও না, আর সেই রকম আমল করিও না যা আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আমাদের বিষয়বস্তু হচ্ছে তাবলীগ জামাত সম্পর্কে সারা পৃথিবীর বিশিষ্ট উলামায়ে কেরাম যারা, তাদের ফতোয়া। তো এই ক্ষেত্রে আমি আপনাদের সামনে আজকে একটি ফতোয়ার কিতাব নিয়ে এসেছি, যেটি একটি খণ্ড, ফাতাওয়া লাজনাত দায়মা লিল বহুস আল ইলমিয়া ওয়াল ইফতাহ, সৌদি আরবের দারুল ইফতাহ
যা সারা পৃথিবীর হচ্ছে ফতোয়ার কেন্দ্র। এখানে সারা পৃথিবী থেকে ফতোয়া আসে এবং ফতোয়ার উত্তর দেওয়ার জন্য হাইয়াতো কেবারিল ওলামা, বড় ওলামাদের, বিশিষ্ট ওলামাদের একটি পরিষদ রয়েছে, তারাই শুধু তাতে উত্তর দেন। তো এই ফতোয়াগুলি যখন একটা আকারে আসে তখন নতুন কিতাব ছেপে যায়, 1 খণ্ড 2 খণ্ড করে ছাপতেই আছে, অনেকগুলি খণ্ড হয়ে গেছে। আর আবার নতুন নতুন ফতোয়া যখন একটা কিতাবের সমান হচ্ছে তখন আবার নতুন করে ছেপে যাচ্ছে। তো এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড ফাতাওয়াল লাজনাত দায়মা। সৌদি আরবে যদি কারো কাছে হাফেজের সার্টিফিকেট থাকে অথবা মাদ্রাসার সার্টিফিকেট থাকে, আর যদি মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট থাকে তো আরো সুবিধা। হাফেজের সার্টিফিকেট থাকলেও গিয়ে এই ফতোয়াগুলি ফিরিয়ে নিয়ে আসতে পারে রিয়াদ থেকে। এই ফতোয়া দ্বিতীয় খণ্ডে 3টি ফতোয়া উল্লেখ করব আপনাদের সামনে। এই 3টি ফতোয়া এই কিতাবেই রয়েছে তাবলীগী জামাত সম্পর্কে। এই ফতোয়াগুলি মাকতাবা শামিল একটা সিডি আছে, তাতেও আছে এই ফতোয়াগুলি, সবগুলি সিডিতে আছে। সেগুলি প্রিন্ট করাও আছে, গত সপ্তাহের আগের সপ্তাহে প্রিন্ট করে নিয়ে এসে পড়ে শুনিয়েছিলাম। আজকে কিতাব থেকে 2-3টি ফতোয়া আপনাদেরকে শোনাবো। আর তারপরে এই যে ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে, ফতোয়াতে 2টি ঘটনা উল্লেখ করা হয়েছে। ঘটনাগুলির একটি ঘটনা এতে আছে, এই ফাজাইলে আমলে আছে। আর ফাজাইলে আমল এছাড়া বহু ঘটনা আছে। শুধু একটি ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করেছেন, ফতোয়া চেয়েছেন ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে। তো ওই ফতোয়াটি উল্লেখ করব আপনাদের সামনে। তার আগে বলি যে সৌদি আরবের বিগত প্রধান মুফতি আল্লামা ইমাম আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তার সামনে প্রথম তাবলীগ জামাত সম্পর্কে কিছু দিনদার লোকেরা এসে খুব প্রশংসা করে যে তাদের আখলাক চরিত্র খুব ভালো দেখলাম। এতে একমত, আখলাক চরিত্র ভালো দেখলাম, নামাজ, দিনদারি, বাহ্যিক লেবাস পোশাক খুব ভালো দেখলাম, খুব ভালো লাগলো তাদের। তখন তিনি বলেছেন তাহলে তো ভালো লোক তারা, প্রশ্ন যেমন হবে তেমনই উত্তর হবে, এরকম প্রশংসা তিনি করেছিলেন। এটাকে অনেক তাবলীগ ভাইরা প্রচার করে শুধু এতটুকু কথা, বাকি কথাগুলিকে প্রচার করে না। তাকে যখন বলা হলো যে তাদের আকীদা সম্পর্কে, তাদের মসজিদে কবর, আপনাদেরকে এর আগে বলেছি যে প্রথম কেন্দ্র তাদের হচ্ছে দিল্লি নিজামউদ্দিন তাবলীগ জামাতের, সেখানে মসজিদের মধ্যে বারান্দায় কবর, পাশে নামাজ হচ্ছে, পেছনে নামাজ হচ্ছে, সব দিকে নামাজ হচ্ছে। আর মসজিদে কবর রেখে নামাজ পড়া হারাম। মসজিদ আগের হলে কবর বের করে দিতে হবে, আর কবর যদি আগের হয় তাহলে মসজিদ ভেঙে ফেলতে হবে। এ হচ্ছে সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরামদের সর্বসম্মতিক্রমে ফতোয়া। তো আর এই রকমের বেশ কিছু বিদআতের কথা যখন উল্লেখ করা হলো যে তাদের কাছে চিল্লা আছে, নির্দিষ্ট দিনের জন্য বের হইতে হবে, আপনি বলছেন না না আমি পারছি না, 5 দিন পারছি, হবে না, আমি 1 ঘন্টা পারছি, 2 ঘন্টা পারছি, 2 দিন পারছি, হবে না, নির্দিষ্ট দিন দিতে হবে। সময় দেওয়া মানে তাদের যে নির্ধারিত দিন রয়েছে তা দিতে হবে, না হলে দাওয়ার কাজ হবে না, না হলে তাবলীগের কাজ, ইসলাম প্রচারের কাজ হবে না। এছাড়াও বেশ কিছু বিদআতের কথা যখন উল্লেখ করা হইল তখন তিনি যে জবাবটি দিয়েছিলেন ওই জবাবটি আগে উল্লেখ করছি। বলছেন যে ওয়ালাকিন ইয়া শেখ আল ফাজিল, হে শেখ, সম্মানিত শেখ, রাআইতু বাযাল আমাল, আমি তাবলীগ জামাতের বেশ কিছু আমল দেখলাম, লাম তারিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা সুন্নাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমলগুলি না কোরআনে কারীমে আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আছে। মিসাল যেমন 1 নম্বর বলছেন যে তারা মসজিদে কি করে আত-তাহাল্লুক ফিল মসজিদ কুল্লু শাখসিন, মসজিদে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র হালকা গোলাকার বানিয়ে 2 জন 3 জন 4 জন এরকম করে বসবে গোলাকার করে, এবং তাদের বিশেষ কোর্স আছে। এনা যে কোরআনের তালিম শুরু থেকে দিচ্ছে, যে কোনো জায়গায় সুবিধা হচ্ছে দিচ্ছে, বা যা জানে না তা দিচ্ছে না। ফায়াতাযাকারুন আল আশরা আস-সুওয়ার আল আখিরা মিনাল কোরআন, কোরআনের শেষ 10টি সূরা শেখাবে, শুধু কোরআনের শেষ 10টি সূরা শেখাবে। এবং ওয়াল মুআযাবা আলা হাযাল আমাল বিহাযিহি তারিকা, এই তরিকাতে তারা শেখাবে শুধু 10টি সূরা। প্রত্যেকবার খরচ করলে মানে চিল্লাতে গেলে এই 10টি সূরা শেখাবে আপনাকে। এই তরিকা একটি তরিকা তাদের। 2 নম্বর বলছে আল ইতিকাফ ইয়াউমাল খামিস বিসিফাতিন মুস্তামিররা, তাবলীগ জামাতের একটি আমল হচ্ছে, তাবলীগ করার পরে প্রশ্ন করছে এই লোক, মানে তাবলীগে যাওয়ার পরে
দেখে এসে বলছে যে তারা প্রত্যেকে বৃহস্পতিবার এতেকাফ করবে। চিল্লায় যখন থাকবে তখন তারা প্রত্যেক বৃহস্পতিবার এতেকাফ করবে। যেসব ভাইরা তবলিগ করেছে তারা হয়তো এই সম্পর্কে জানতে পারে। আমাদের এক ভাই আছে 22 বছর তবলিগ করার লোক, 91 আছে, উনি আসছেন কিনা তো ওনারা জানেন কিনা বলতে পারবেন। প্রশ্নকারী বলছেন যে আমি তাদের সাথে গেছি বৃহস্পতিবার এতেকাফ। 3 নম্বর বলছেন তাহদিদ আইয়ামিল খুরুজ, আপনি যে সময় দেবেন না, নির্দিষ্ট দিন সময় দিতে হবে, আপনার ইচ্ছা মতো ভাই আমি পারছেন আমি 1 দিন 2 দিন না হবে না, তা হচ্ছে ওয়াহিয়া সালাসাত আইয়াম, কমপক্ষে 3 দিন, ফিশার মাসে, ওয়া আরবাইন ইয়াম 40 দিন, কুল্লাসানা বছরে, ওয়া আরবাত আশহুর ফিল উমরে, সারা জিন্দেগিতে 4 মাস। একবার 4 মাসের চিল্লা দিতে হবে, আর বছরে 1 চিল্লা মানে 40 দিন, চিল্লা মানে 40 দিন, আর মাসে 3 দিন। এই যে ফর্মালিটি, এইভাবে এই তরিকা কেমন? 4 নম্বরে বলছেন যে তাদের আরেকটি নতুন কাজ লাগলো আদুয়াল জামাইল মুস্তামির বাদা কুল্লি বয়ান, তাদের প্রত্যেক বয়ানের পরে সম্মিলিত মুনাজাত। এই 4টি কথা বলে জিজ্ঞাসা করলেন শেখুল ফাকাইফা ইয়া শেখুল ফাজিল, সম্মানিত শেখ যদি এই জামাতে যাই তো এইগুলি আমল যদি দেখি তো আমার করণীয় কি? এতে অংশ নেওয়া যাবে? আল্লাতী লাম তারিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজগুলি মাসে কয়দিন? 3 দিন, বছরে 40 দিন, আর জীবনে একবার 4 মাসের জন্য বেরিয়ে যেতে হবে মেয়ে ছেলে ছেড়ে। এগুলি কোরআন হাদিসের নেই, সম্মিলিত মোনাজাত বয়ানের পরে নেই। এগুলি করা কি আমার জন্য জায়েজ হবে এবং তাদের সাথে সহযোগিতা করা জায়েজ হবে? তারপরে বলছেন ইলমান, এবং জেনে রাখবেন শেখ ইয়া শেখুল ফাজিল আন্নাহু মিনাস সা'ব তাগয়ির হাযাল মানহাজ, তাদের সাথে চেষ্টা করেছি কিন্তু এই ফর্মালিটিগুলি, তাদের এই নিয়ম নীতি চেঞ্জ করা যাবে না, অসম্ভব। তার মানে চিল্লা না, যে যতটা সময় দিতে পারছে বলুন, 1 দিন 1 দিন, 2 দিন 2 দিন, 10 দিন 10 দিন, অসুবিধা নেই। যে যতটা দিতে পারছে এইভাবে পরিবর্তন করবেন, বলছেন না পরিবর্তন করা যাবে না। তাদের যে তরিকা রয়েছে সেই তরিকায় তারা পরিবর্তন নিয়ে আসবে না, যা তাদের ইলিয়াসি তবলিগে শিখিয়ে দিয়েছেন ইলিয়াস সাহেব, সেটাই তাদের দিন। ফানারজু তাওযী, তাহলে এই ব্যাপারে আপনার কাছ থেকে স্পষ্ট কথা চাইছি, ফতোয়া চাইছি যে আমরা কি করব তাহলে। জবাব, প্রশ্ন নম্বর 2, জবাব নম্বর 2 বলছে মা যাকারতাহু মিন আমালি হাযিহিল জামা কুল্লুহু বিদআহ। শুনেন, প্রশ্নকারীকে বলছেন মুফতিগণ যে যা আপনি উল্লেখ করলেন এই জামাতের কাজকর্ম সম্পর্কে, বৃহস্পতিবারে কি করা, এতেকাফ করা, 3 দিন, 40 দিন, 4 মাস, এসব বের হওয়া, ফালা, এসব হচ্ছে কি কুল্লুহু বিদআহ, এই সমস্ত হচ্ছে বিদআত। ওমা আতাকুমুর রাসূলুন নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হলে সুন্নাত হইতো, আর যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, ইলিয়াস সাহেব দিয়েছেন, আর কেউ দিয়েছেন ধর্ম হিসাবে, তা হচ্ছে বিদআহ। ফালা তাজুজু মুশারাকাতুহুম, সুতরাং তাদের সাথে অংশগ্রহণ করা জায়েজ নয়। হাত্তা ইয়ালতাজিমু বিমানহাজিল কিতাব ওয়াস সুন্নাহ, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর রাস্তা তারা না ধরবে। কোরআন সুন্নাহর রাস্তা ধরে দাওয়ার কাজ, যেমন আমরা দাওয়ার কাজ করছি, দিনের কাজই করছি, এইভাবে যে যতটা সময় দিতে পারেন, কেউ দিনে 1 ঘন্টা এসে সময় দেবেন, যাবেন কোন ক্যাম্পে, কেউ সপ্তাহে 1 দিন এসে দিতে পারবেন, কেউ সপ্তাহে 2 দিন বৃহস্পতি শুক্রবার ছুটি দিতে পারবেন, কেউ 2 ঘন্টা 4 ঘন্টা সময় দিতে পারবেন, কেউ ভাই কম্পিউটারের মাধ্যমে একটা পম্পলেট তৈরি করে আপনি দাওয়ার কাজ করবেন, কেউ একটা সিডি তৈরি করে করতে পারবেন, কেউ ইন্টারনেটে পারবেন ইসলামের দাওয়াত দিতে পারবেন সারা বিশ্বে, যে যেমন দিতে পারেন, কেউ বাড়িতে বসে দিতে পারবেন। কোরআন সুন্নাহর রাস্তা যতক্ষণ না ধরবে তাদের সাথে অংশগ্রহণ করা জায়েজ নয়। ফালা তাজুজু মুশারাকাতুহুম হাত্তা ইয়ালতাজিমু বিমানহাজিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইয়াতরুকুল বিদআহ, এবং বিদআত যতক্ষণ না ছাড়বে, ফি আকওয়ালিহিম, তাদের কথায়, ওয়া আমালিহিম, তাদের আমলে, ওয়া ইতিকাদাতিহিম, এবং তাদের আকীদা বিশ্বাসে। তাহলে সংশোধন করতে হবে আকীদায় বিদআত আছে, সংশোধন করতে হবে কথায়, কথাবার্তায় বিদআত আছে, সংশোধন করতে হবে আমলে বিদআত রয়েছে। এই একটি ফতোয়া ছিল। ফতোয়াটি বলছেন ওয়াবিল্লাহি তৌফিক, আল্লাহ তৌফিক দাতা। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ জানা দায়েমা লিল বাহুসিল ইলমি ওয়াল ইফতা। সামনে চলে আসেন ভাইরা, বলছেন জায়গা হচ্ছে না পিছনে। যারা ফতোয়া দিয়েছেন শোনেন। প্রধান মুফতি আর রাইস, যিনি দারুল ইফতার চেয়ারম্যান ছিলেন, আল্লামা আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ বলে যিনি পরিচিত রাহমাতুল্লাহ আলাইহি,
তারপরে সদস্য হচ্ছেন আব্দুল্লাহ ইবনে গুদাইয়ান হাইয়াত কবির উলামার, আল্লামা সালেহ আল ফৌজান, আল্লামা আব্দুল আজিজ আল শেখ, যিনি বর্তমান কি প্রধান মুফতি। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ ইন্তেকালের পরে সৌদি আরবের প্রধান মুফতি হচ্ছেন আব্দুল আজিজ আল শেখ, এবং তিনি দীর্ঘ আমার মনে হয় 40 বছর হয়ে গেল, আমি তো 20-22 বছর থেকে দেখছি আরাফায়। আরাফার মসজিদ নামের আরাফার মসজিদের তিনি ইমাম এবং খতিব। আরাফার দিনের জোহর আসরের নামাজের এবং যে 1 ঘন্টার খুতবা বক্তব্য হয় তার খতিব, অনর্গল খুতবা দেন, বক্তব্য করেন, 2 চোখের অন্ধ তিনি এই ফতোয়া দিয়েছেন, এই ফতোয়া অংশ নিয়েছেন। ফতোয়া দিয়েছেন সৌদি আরবের একজন গবেষক মুহাক্কিক আলেম বাকর আবু যায়েদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন ওয়া হাফিজাহুমুল্লাহ তাআলা। তাদের কেউ কেউ বেঁচে আছেন, আবার কেউ কেউ ইন্তেকাল করেছেন। তো এই ছিল একটি ফতোয়া তাবলীগ জামাত সম্পর্কে, সারা পৃথিবীর যে ফতোয়ার কেন্দ্র। আর একটি ফতোয়া আপনাদেরকে শোনাই। ফতোয়াটি একটু বড় আছে, প্রশ্নও বড়, উত্তর একটু বড় আছে। এর বরাতটা বলে দেওয়া ভালো, কত নম্বর হয়তো বলা হয়নি। ফতোয়া নম্বর হচ্ছে 17,776। ফতোয়া নম্বর হচ্ছে, অনেক সময় ইন্টারনেটে দেখলে অথবা অনেক সময় মাকতাবা শামিলে সিডিতে দেখলে হয়তো ফতোয়া নম্বর দিয়ে আসবে। 17,776 নম্বর ফতোয়া এই ফতোয়াটি। আর পৃষ্ঠা নম্বর হচ্ছে এই দ্বিতীয় খণ্ড ফতোয়া লাজনা দায়মার 44, 45 এবং 46, দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় ফতোয়া নম্বর হচ্ছে 20,234, 20,234। এত ফতোয়া সারা পৃথিবী থেকে এই সৌদি আরবের যে ফতোয়া কেন্দ্র সেখানে আসে। প্রশ্নে বলছেন যে প্রশ্নকারী, আনা রাজুলুন মুসলিম আইশু ফি ব্রিটানিয়া, আমি একজন মুসলিম ব্রিটেনে বাস করি। আরগাবু ফি ইত্তিবা মানহাজ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ফি জামি উমুরি হায়াতি, এবং আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা মোতাবেক মানে কোরআন সুন্নাহর অনুসরণ করে চলতে চাই আমার সার্বিক জীবনে। অবিনাআন আলা হাযা ওয়াহাবিলু কিরাআতা কুতুবিন দিনিয়া বিল উর্দিয়া, বলছে তাই আমি উর্দু ভাষায় বিভিন্ন ইসলামিক কিতাবগুলি আমি পড়াশোনা করি, যাতে করে আমি ভালো মুসলিম হতে পারি ব্রিটেনের মতো জায়গায়। ওয়া আসনা কিরাআতি লিবাযিল কুতুবিদ দীনি আল মুআল্লাফা মিনাল আলিম আশ-শাহির ওয়াল বারিজ আল হিন্দি ওয়াল মুনতাসিব ইলা জামাআতিত তাবলীগ আদ-দেওবন্দিয়া ইসমুহু শেখ মোহাম্মদ জাকারিয়া কানলভি শেখুল হাদিস। বলছে যে ওইসব কিতাব পড়তে গিয়ে একটি কিতাব পড়লাম, বা 2টি কিতাবের কথা এখানে উল্লেখ করেছেন তিনি। বলছেন যে সেই কিতাব 2টির লেখক হচ্ছেন প্রসিদ্ধ আলেম হিন্দুস্তানের, ভারতের, এবং তার সম্পর্ক হচ্ছে তাবলীগ জামাতের সাথে, সম্পর্ক হচ্ছে দেওবন্দীদের সাথে, আল মুনতাসিব ইলা জামাতিত তাবলীগ আদ-দেওবন্দিয়া, দেওবন্দীদের সাথে। তার নাম হচ্ছে শেখ মোহাম্মদ জাকারিয়া কান্দলভি, আর যে শেখুল হাদিস বলে পরিচিত তাদের কাছে। ওয়াজাদতু ফি কিতাবিহিল মুসাম্মা, তার কিতাব, যে কিতাবের নামকরণ করেছেন তিনি তাবলীগি নিসাব। এই কিতাবের নাম কিন্তু আগে কি ছিল জানেন? তাবলীগি নিসাব। প্রথম যখন লেখা হয় আজকে থেকে প্রায় 50 বছর কাছাকাছি, তখন তাবলীগি নিসাব ফাজাইল আমল লেখা থাকতো না। তারপরে যখন অন্য লোকেরা বললো যে তাবলীগি নিসাব মানে হচ্ছে কি কোর্স, ক্লাসের যে পাঠ্যক্রম থাকে ছাত্রদের, ওগুলোকে নিসাব বলে, নিসাবে তালিম। তো তাহলে তাবলীগ জামাতের কোর্স হচ্ছে একমাত্র এই কিতাব, আর কিছু নেই? তাহলে বুখারী, মুসলিম, আবু দাউদ, তাফসীর এসব কিছু নেই। যখন এইরকম প্রশ্ন আসতে লাগলো তখন চালাকি করে একটু নামটা পরিবর্তন করে দিল। ভিতরে ফাজাইল গুলি ছিল, ওটাকে বললো কি ফাজাইল আমল, আর তাবলীগি নিসাব লেখা হয় না। কিন্তু পুরাতন কারো কাছে যদি থাকে এই কিতাব আছে যাতে তাবলীগি নিসাব লেখা আছে, আমার কাছে উর্দুতে আছে তাবলীগি নিসাব লেখা আছে, পুরাতন ছাপা, বাংলাতে আছে আপনার কাছে তাবলীগি নিসাব লেখা আছে। তো ফাজাইল আমল এটা দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড গত সপ্তাহে দেখিয়েছি, ওটাও যখন ওখান থেকে আলোচনা করবো নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো বলছেন যে এই তাবলীগি নিসাব মানে ফাজাইল আমল পড়ছিলাম,
উর্দু ভাষায় পড়ছিলেন প্রশ্নকারী। পৃষ্ঠা নম্বর 13, পঞ্চম অধ্যায়, একটি কিসসা নকল করেছে। বলছে নাকাল আহল মুআল্লিফ মিন কিতাবিন ইসমহু রওনাকুল মাজালিস। রওনাকুল মাজালিস নামক কিতাব থেকে, এমন এমন কিতাব থেকে কিচ্ছা কাহিনী লিখেছে যেসব কিতাবের লেখকের আকীদা সম্পর্কে জানা নেই যে কোন আকীদার লোক ছিল, শিরকি বিদআতে ভরা আকীদার লোক। বলছে হ্যাঁ সুজাকারা কিসসাত তাজির, এক ব্যবসায়ীর কথা উল্লেখ করলো। আরবি ভাষায় এটি এখানে প্রশ্নটি আছে, ব্যবসায়ী আল্লাযী মাতা, যে মারা গিয়েছিল, ওয়া কাসামা মিরাসাহু বাইনা ইবনাইহি, দুটো ছেলে ছিল, দুটো ছেলের মাঝে তার পরিত্যক্ত ধন কি করলো, বিতরণ করে গেল। ওয়াকাদ তারাকাল মুতাওয়াফা ইলা জানিবিল মালিল কাসির শারু রাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধন সম্পদ ছিল, ধন সম্পদের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চুল নাকি রেখে গিয়েছিল। প্রশ্নকারী ওই কিসসা দিয়ে প্রশ্ন করেছে যে কিসসা এটা আছে। এখন বাংলায় পড়ে শোনাবো, শুরুটা শোনাই তারপরে বাংলা থেকে শোনাচ্ছি। তখন বড় ছেলে একটু বেয়াদব টাইপের ছিল, দুনিয়াদার, ও দিনের ধার ধারে না। ছোট ছেলে একটু দিনদার ছিল। ছোট ছেলে কে বললো যে তুমি চুল নিয়ে নাও, আমি ধন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, রাজি হয়ে গেল ছোট ছেলে। ফাখাযাল ইবনু সাগীর শারু রাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কে নিল? ছোট ছেলে। আর বড় ছেলে ধন্যবাদ। তানাজাল আন মালিহি আল্লাযী কানা ইস্তাহিকুহু মিন ওয়ারাসাতি আবি, বাবার পক্ষ থেকে যে ধন সম্পদ পেত নিজের হক থেকে সে তানাজুল করলো। তানাজুল বুঝেন তো না, এই রিলিজ করা। আজকাল যে একামার তানাজুল হচ্ছে ওই যে তানাজালা, ওয়া তানাজাল আন মালিহি, তানাজুল মানে রিলিজ করে দিও। ঠিক আছে, আমি ধন নেব না, তুমি ধন নাও, আমি কি নেব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নেব। ফি হাক্কি আখিল কবির, বড় ভাইকে দিয়ে দিলাম। আরবি তরজমা এখান থেকে রেখে দিয়ে এখন আপনাদেরকে শোনাই বাংলা থেকে ওই কিসসাটি, সুন্দর লাগবে, নিজের ভাষায় শুনবেন। তারপরে আবার ফিরে আসছে এই কিতাবে। ফাজাইলে দুরুদ শরীফ, ফাজাইল আমল দ্বিতীয় খণ্ডের, ফাজাইল আমল দ্বিতীয় খণ্ড, তাই না? এর মধ্যে ফাজাইলে দুরুদ শরীফ, পৃষ্ঠা নম্বর 113, পৃষ্ঠা নম্বর 113, কিসসা নম্বর। এতে ফাজাইলে দুরুদে অনেকগুলো কিসসা বয়ান করা হয়েছে। এরকম ফাজাইল হয় অনেক কিসসা বয়ান করা হয়, যেখানে কিসসা বয়ান করে সেখানে শিরক বিদআত দিয়ে ভরে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস বয়ান করেছে ততক্ষণ তো ঠিকই চলেছে, আর যখনই কিসসা বয়ান করা শুরু করেছে তখন শিরক বিদআত দিয়ে ভরে দিয়েছে একবারে। 35 নম্বর কিসসা বলছে, আবু হাফস সামারকান্দি আপন কিতাব রওনাকুল মাজালিসে, শুনলেন না রওনাকুল মাজালিস? তাহলে ঠিক আছে কথা, বাংলাতে লিখেছে, লিখতেছেন বলখ দেশে একজন বিখ্যাত ধনাঢ্য সওদাগর ছিল, ব্যবসায়ী। তাহার মৃত্যুর পর তাহার সম্পত্তি দুই ছেলের মধ্যে সমানভাবে বন্টন হইয়া যায়। তাজ্য সম্পত্তির মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি পশম মোবারক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি পশম মোবারক ছিল। দুই ভাই একটা করিয়া নিয়ে গেল। তৃতীয় পশম মোবারকের ব্যাপারে বড় ভাই বলিল, উহাকে কাটিয়া সমান ভাগে ভাগ করা হবে। একটু আরো তফসিল লিখেছে এখানে, সংক্ষেপ করেছে, এখানে একটু বিস্তারিত লিখেছে। কি লিখছে? যে দুটা তো দুই ভাই নিল, আর 3টে চুল কি করবে দুই ভাই? তো বড় ভাই বলছে আধা আধি করে কাটো না, বাপের মাল যেখানে পেয়েছে তো কাটো। কার চুল? নবী সাল্লাল্লাহু পশম কাটবো? ছোট ভাই বলছে না, এই চরম বেয়াদবি হবে, না নিয়ে যাও তুমি। বলছে যে দুই ভাই একটা করে নিয়ে গেল। তৃতীয় পশম মোবারকের ব্যাপারে বড় ভাই বলিল, উহাকে কাটিয়া সমান ভাগে ভাগ করা হোক। ছোট ভাই বলিল, কসম খোদার, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম মোবারক কাটা যাইতে পারে না। বড় ভাই বলিল, আচ্ছা আমাকে সমস্ত ধন সম্পদ দিয়ে তুমি ওই 3টে পশম মোবারক নিয়ে যাও, যাও তুমি 3টেই নিয়ে যাও, আমার এই পশমের দরকার নেই। প্রথম কথা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম জালিয়াতি, যেখানে আকীদার ক্ষেত্রে জালিয়াতি, ইসলাম ধর্মকে কবর মাজার পূজার রূপান্তরিত করে দিয়েছে এই জাতিরা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম কি প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম? মক্কা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম পাওয়া যায় না। আর কোথায়? কোথায়? বলখে। আর নয় ভারতে হযরত বল মসজিদও শুনেছেন না? কিছু সন্ত্রাসী লোকেদের সাথে যে ভারতের সেনাবাহিনীর গন্ডগোল হলো না কয়েক বছর আগের ঘটনা, খুব প্রচার মাধ্যমে হইচই করে বয়ান করলো। হযরত বল মসজিদ, হযরত বল, বল মানে শক্তি না, হযরত আসলে বাল,
মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়ে মোবারক, ফার্সি ভাষায় মু মানে হচ্ছে পশম চুল, নাকি ওই মসজিদে রাখা আছে, ভারতের কাশ্মীরে রাখা আছে, আর মদিনায় নেই, মক্কায় নেই। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। কদমে রসুল চিটাগাঙে আছে, ভারতেও আছে। ভারতে আমার এলাকার কাছাকাছি কদমে রসুল আছে, যেখানে মাজার পূজা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কে, লক্ষ লক্ষ লোক এসে সিজদা করছে। কি নারায়ণগঞ্জে তাও আছে? সুবহানাল্লাহ, অভাব নেই। কদম মোবারক সবগুলো নিয়ে গেছে ওরাই, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান ওরাই নিয়ে গেছে সব। আর ওই রাশিয়ার দিকে যে ওই সব বলক টলক যা আছে ওরাই নিয়ে গেছে, যত বিদাতিরা সবই সব নিয়ে গেছে, মন গড়া সব এসব ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসারে মোবারক, কাপড়ই হোক অথবা চুলি হোক, আল্লাহ পাক জানে, কারো কাছে কোনো সত্যতার সাথে কোনো প্রমাণ নেই যে কার কাছে আছে। তারপরে দেখেন, বড় ভাই বলিল, আচ্ছা আমাকে সমস্ত ধন সম্পদ দিয়া ওই 3টা পশম মোবারক নিয়ে যাও। ছোট ভাই আনন্দ চিত্তে উহা কবুল করিল, সে ওইগুলিকে সবসময় পকেটে রাখিত এবং বারংবার দেখিত ও দুরুদ শরীফ পাঠ করিত। ফাজাইলে দুরুদে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে দুরুদ শরীফ পাঠ করতো, যখনই পশমগুলি দেখতো দুরুদ শরীফ পাঠ করতো। সাহাবায়ে কেরাম এইসব কাজ করেছেন কি? আছে কোন হাদিসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সরাসরি সবকিছু মজুদ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থালা, বাসন, বিছানা সবকিছুই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল কেটেছেন মৌসুমে, যখন প্রয়োজন হয়েছে, ওই চুলগুলি সাহাবায়ে কেরাম রেখেছেন। তো এই কাজ করতেন, চুল দেখতেই দুরুদ পড়তেন, সব করেছেন। যা হোক, এগুলো তো আছেই। আরো দেখেন বড় কথা, শিরকি কথা আছে, এটি আসল দেখার বিষয়। কিছুদিনের মধ্যে বড় ভাইয়ের সমস্ত সম্পত্তি ধ্বংস হইয়া গেল। কিসা কিসা। আর ছোট ভাই বহুত বড় সম্পদশালী হইয়া গেল। ছোট ভাইয়ের মৃত্যুর পর কোন বুজুর্গ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে জিয়ারত লাভ করিলেন। এরা সবকিছু জানে স্বপ্নের মাধ্যমে, স্বপ্নের ধর্ম। এই জন্য একটি বক্তব্যের আগে আমার আছে অনেকদিন আগে, স্বপ্নের ধর্ম নাম, কিছু অল্প ঘটনায় তাতে বয়ান করা হয়েছে এদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন স্বপ্নে এসে, যেই ব্যক্তি কোন জিনিসের প্রয়োজন দেখে, এখন শুনেন, যেই ব্যক্তির কোন জিনিসের প্রয়োজন দেখা দেয়, সে যেন ওই ব্যক্তির কবরের পাশে গিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে। এই ছোট ভাই যে মারা গেল, যে পশমওয়ালা, এত বড় আল্লাহর ওলি হইল যে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে যদি দোয়া কবুল করাইতে হয় কোথায় যেতে হবে? এই ছোট ভাইয়ের কবরের কাছে যেতে হবে। ওখানে গেলে একবারে হটলাইন, সাথে সাথে দোয়া কবুল হবে। এগুলো হচ্ছে শিরকের রাস্তা। এখন বলুন, এই কিসটা যারা পড়বে, এদিকে এই ছোট ভাইকে রাখেন, এই বাপের ছোট ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আব্দুল কাদের জিলানীর কবর, খাজা মঈনুদ্দিন চিশতির কবর, শাহজালালের কবর পূজা শুরু হবে না? আরে যদি এই ছোট ভাই 3টা চুল রাখাতে তার কবর পাশে গেলে দোয়া কবুল হয়, নবী বলছেন স্বপ্ন যোগে, তাহলে শাহজালালের কবর কাছ থেকে যদি ইলেকশন শুরু করি, প্রচারণা অভিযান শুরু করি, তাহলে কেন হবে না? ঠিক না? এই ধর্মই তো শিক্ষা পেয়েছে এই কিতাব থেকে। যদি আবু বকর ওমরের কবর কাছে, সাইয়্যিদুশ শাহাদা, যদি শাহাদা উহুদ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কবরের কাছে গিয়ে যদি দোয়া করি আল্লাহ পাকের কাছে, তাদের কবরের বরকতে হটলাইনে তাড়াতাড়ি দোয়া কবুল হবে, এই আকীদা হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে নামাজ পড়া বাদ দিয়ে ভিড় করবে গিয়ে কবর কাছে, এই ভিড় দেখছেন বিদাতি দেখছিস, ওখানে কোরআন সুন্নাহর অনুসারীরা ভিড় করে না, যাই সালাম দরুদ পড়ে সাথে সাথে বেরিয়ে আসে। আর আধা ঘন্টা 1 ঘন্টা আর কবরের দিকে মুখ করে দোয়া করতেই আছে। এগুলি সব বিদাতি, যা এই সব কিতাব থেকে শিরকি বিদাতি আকীদা শিখে এসেছে। এই ছোট ভাইয়ের কবরের কাছে দাঁড়িয়েই যদি হটলাইনে দোয়া কবুল হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে যদি দোয়া করবো না, তো করবো কি? হ্যাঁ, একেবারে সাথে সাথে দোয়া কবুল হবে। এই শিরকি কবর পূজা এইভাবে ধীরে ধীরে শুরু হয়েছে। একদিনে সরাসরি কবর পূজা শুরু হয়নি যে গিয়ে কবরে সেজদা শুরু করে দিয়েছে। কিছুদিন এইরকমই শয়তান করিয়েছে যে কবরের কাছে আল্লাহর ওলিদের